প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 1.11 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে কাজ করো। মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশন গিভেন ইন দ্য ইলিস্ট্রেশন, অর্থাৎ ইলিস্ট্রেশন বলতে পিকচার বা ছবি। এখানে দেখো তিনটা পিকচার রয়েছে, এই পিকচার তিনটা তোমাদেরকে দেখতে বলা হচ্ছে এবং এদেরকে কেন্দ্র করে তোমাদের একটা এই যে বলা হচ্ছে মেক শর্ট কনভারসেশনস, মানে ছোট কথোপকথন তৈরি করতে হবে এই ছবিগুলোকে কেন্দ্র করে। তো এখন কিভাবে তোমরা এটা করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি। তো এখান থেকে আমি তোমাদেরকে বোঝাতে চাই এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো প্রথম যে পিকচারটা এখানে রয়েছে, দেখো একটা মুরব্বী কিংবা বয়স্ক মানুষের সাথে একটা বালক কথা বলতেছে। তো এইটাকে আমরা নাম দিব সিচুয়েশন 1, আর এইটার নাম হবে সিচুয়েশন 2 এবং এইটার নাম হবে সিচুয়েশন 3। এই তিনটা সিচুয়েশনের একটা করে টাইটেল দিয়ে আমরা খুব সহজে ছোট একটা কনভারসেশন তৈরি করব। তো এই যে দেখো সিচুয়েশন 1, এইটার আমি কি নাম দিয়েছি দেখো, সিচুয়েশন 1 মানে 1 নম্বর অবস্থান। এখানে টাইটেলটা দেওয়া হয়েছে অ্যান এল্ডারলি পারসন ইজ টকিং উইথ আ বয়, একজন বয়স্ক ব্যক্তি একটা বাচ্চার সাথে কথা বলতেছে। তো দেখো কি কথা বলতেছে, প্রথমে এই বয়স্ক ব্যক্তির নাম, মানে এখানে নাম দেওয়া হয়নি, আঙ্কেল দিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা নামও দিতে পারো, তবে আঙ্কেল দিলেও কোনো সমস্যা নাই। তো দেখো প্রথমে আঙ্কেল বলতেছে হ্যালো নীরব। এই যে বালকটা এখানে ছিল, বালকের নাম মনে করো নীরব। তোমরা এই নামটা চেঞ্জ করতে পারো তোমাদের মতো করে, যে কোনো একটি নাম দিয়েও এটা লিখতে পারো। তো আঙ্কেল বলতেছে হ্যালো নীরব, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন নীরব বলতেছে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি আঙ্কেল, মানে আঙ্কেলকে বলতেছে আই অ্যাম ফাইন আঙ্কেল, আমি ভালো আছি। আই হোপ ইউ আর ফাইন টু, আমি আশা করি আপনিও ভালো আছেন। এই কথাটা কে বলল? নীরব বলল। তখন আঙ্কেল বলতেছে আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। তোমরা এখানে একটু বেশি করে লিখতে পারো আই অ্যাম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, মানে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঠিক আছে। হোয়ার আর ইউ গোয়িং, মানে আঙ্কেল বলতেছে তুমি কোথায় যাচ্ছ, নীরবকে বলতেছে তুমি কোথায় যাচ্ছ। তখন এই যে নীরব অর্থাৎ এই বালকটি বলতেছে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাচ্ছি। টু বাই আ পেন, একটা কলম কিনতে, অ্যান্ড আ স্টোরি বুক, এবং একটা গল্পের বই ক্রয় করতে বা কিনতে। এই কথাটা নীরব বলল। তখন আঙ্কেল বলতেছে দেন আই মাসেন্ট হোল্ড ইউ ব্যাক, এটার অর্থ হচ্ছে আমি তোমাকে তাহলে আর আটকাবো না, তুমি যেহেতু লাইব্রেরিতে যাচ্ছ মানে পেন এবং স্টোরি বুক কিনতে, তাহলে তুমি যাও, তোমাকে আমি আর আটকাবো না। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে আমার সালাম জানিও। উইল ইউ, ঠিক আছে। এইভাবে কথাটা কে বলল? আঙ্কেল বলল। তখন নীরব বলতেছে অফকোর্স, অবশ্যই। ওকে, ঠিক আছে আঙ্কেল, মানে ঠিক আছে আঙ্কেল। সি ইউ লেটার, আবার পরে দেখা হবে। তখন আঙ্কেল বলতেছে সি ইউ, দেখা হবে। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সিচুয়েশন 1টা কমপ্লিট করলাম, যেভাবে এখানে তোমাদের এই বইয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে দেখো এইটার আমরা কি নাম দিব, এটা হলো আমাদের সিচুয়েশন 2। তো এইটার ক্ষেত্রে দেখো আমরা নাম দিয়েছি সিচুয়েশন 2 এবং এইটার যে টাইটেল সেটা দেওয়া হয়েছে অ্যান এল্ডারলি পারসন ইজ আস্কিং অ্যান অ্যাড্রেস ফ্রম আ স্কুল গোয়িং বয়, একজন বয়স্ক ব্যক্তি ইজ আস্কিং প্রশ্ন করতেছে অ্যান অ্যাড্রেস একটা ঠিকানা নিয়ে, ফ্রম আ স্কুল গোয়িং বয়, যেই বালকটা স্কুল থেকে আসতেছে কিংবা স্কুলে যাচ্ছে এমন একটা অবস্থার বালকের কাছে সে
প্রশ্ন করতেছে, মানে একটা ঠিকানা সম্পর্কে জানতে চাচ্ছে। আমরা কিন্তু এই পিকচারটা দেখে এটা বুঝতে পারি। তোমাদেরকে একটু পিকচারটা দেখাই। দেখো এই যে হাতে দেখো একটা ঠিকানা রয়েছে, আর এই যে বালক তার পিঠে ব্যাগ রয়েছে, তার মানে সে কিন্তু স্টুডেন্ট, স্কুলে যাচ্ছে কিংবা স্কুল থেকে আসতেছে এমন একটা পরিস্থিতিতে। তো এই জন্য আমরা এই নামটা দিয়েছি। এখন দেখো প্রথমে আঙ্কেল বলতেছে হ্যালো সন, ওহে সন্তান, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই কথাটা আঙ্কেল প্রথমে বলল। তখন বয় বলতেছে, মানে বালকটি বলতেছে সার্টেইনলি, মানে অবশ্যই। হোয়াট ক্যান আই ডু ফর ইউ আঙ্কেল, আমি আপনার জন্য কি করতে পারি আঙ্কেল? তখন আঙ্কেল বলতেছে আই এম সার্চিং দিস অ্যাড্রেস, আমি এই অ্যাড্রেসটি খুঁজতেছি। এই যে শোয়িং আ পেপার, একটা পেপার দেখিয়ে বলতেছে আমি এই ঠিকানাটি খুঁজতেছি। বাট আই হ্যাভ ফেইল্ড টু ফাইন্ড ইট, কিন্তু আমি এটা খুঁজে পেতে ব্যর্থ হচ্ছি। কথাটা আঙ্কেল বলল। তখন বয় বলতেছে লেট মি সি দ্য অ্যাড্রেস, আমাকে এই যে অ্যাড্রেস বা ঠিকানা এইটা দেখান। ও দেখার পরে বলতেছে ও ইটস ভেরি ইজি, এটা তো অনেক সহজ। ডু ইউ নো দ্য সুপার শপ, আপনি কি সুপার শপ চেনেন বা জানেন? তখন আঙ্কেল বলল ইয়েস, হ্যাঁ আই নো, আমি জানি। তখন বয় বলতেছে দ্য অ্যাড্রেস ইজ জাস্ট দ্য অপোজিট সাইড অফ দ্য সুপার শপ, এই যে অ্যাড্রেস বা ঠিকানা এইটা হলো অপোজিট সাইড, মানে বিপরীত দিক অফ দ্য সুপার শপ। এই যে সুপার শপ যেটা আপনি চেনেন সেইটার বিপরীত দিকে রয়েছে এই ঠিকানাটি। তখন আঙ্কেল বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার, প্রিয় তোমাকে অনেক ধন্যবাদ। তখন বয় বলতেছে ইটস ওকে আঙ্কেল, ঠিক আছে আঙ্কেল। তো এইভাবে আমরা ছোট করে এইটা লিখলাম। এরপরে দেখো তোমাদের সিচুয়েশন 3, এইটা দেখো একটু পিকচারটা দেখাই। এই যে দেখো একজন মানে দুইজন স্টুডেন্ট, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। তো এইটার আমরা কি নাম দিয়েছি দেখো, এইটার সিচুয়েশন 3 এবং এইটার আমরা নাম দিয়েছি আ বয় অ্যান্ড আ গার্ল আর টকিং টু ইচ আদার, একজন বালক এবং একজন বালিকা তারা একে অপরে কথা বলতেছে। ঠিক আছে, তো কি বিষয় নিয়ে কথা বলবে আমরা আমাদের কনভারসেশনের মধ্যে সেটা রাখবো। দেখো প্রথমে এই বালিকার নাম, প্রথমে তোমরা চাইলে এইখানে মানে গার্ল লিখতে পারো অথবা কোনো একটা মেয়ের নামও লিখতে পারো। তো দেখো এখানে আমি লিখেছি নেহা, আর বালকের নাম দিয়েছি নীরব। তো দেখো নেহা বলতেছে হেই নীরব, হাউ আর ইউ, মানে নীরবকে বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন নীরব বলতেছে আই এম ফাইন নেহা, আমি ভালো আছি নেহা। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো, তোমার সম্পর্কে বলো। তখন নেহা বলতেছে আই এম ফাইন টু, মানে আমিও ভালো আছি। বাই দ্য ওয়ে হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, তখন নেহা বলতেছে কেন তুমি গতকাল স্কুলে আসোনি? তখন নীরব বলতেছে আই ওয়েন্ট টু দ্য ভিলেজ হোম, আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। হোয়াই আর ইউ আস্কিং, কেন তুমি এটা আমাকে জিজ্ঞাসা করছো? তখন নেহা বলতেছে নো রিজন, কোনো কারণ নাই, জাস্ট আস্কিং ইউ, জাস্ট তোমাকে প্রশ্ন করলাম যে কেন তুমি আসোনি। আওয়ার ইংলিশ টিচার ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ, আমাদের ইংলিশ স্যার তোমার কথা জিজ্ঞাসা করছিল। তখন নীরব বলতেছে ও আই সি, লেটস গো টু দ্য ক্লাস, তখন বলতেছে ঠিক আছে চলো আমরা ক্লাসে যাই। তখন নেহা বলতেছে ওকে লেটস গো, ঠিক আছে চলো আমরা ক্লাসে যাই। তো আশা করছি তোমরা এই 3টা কথোপকথন বা কনভারসেশন খুব ইজিলি তৈরি করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবা এবং প্রতিনিয়ত এমন সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা।